এই 19 জন প্রহরীর আয়াত যখন নাজিল হলো তখন আবু জাহেল সে ঠাট্টা বিদ্রুপ করে বলতে লাগলো, কি কুরাইশরা, তোমরা 10 জনে মিলেও কি একজনের সাথে পারবা না? তো ওরা 19 জন, 10 জন করে নিলে তো আমাদের 190 জন লাগে, আমরা তো আছি শতে শতে, হাজার হাজার, তাইলে পরকালে এটা কোনো সমস্যা নাই, যদি জাহান্নামে যাওয়া লাগে আমরা সবাই মিলে জাহান্নামের ফেরেশতাদেরকে মেরে আমরা সেখান থেকে চলে আসবো। একটা ফাইজলামি কথা বলে দিল। কোরআন নাজিল হলো, সে উপহাস করে মানুষকে একটা ফাইজলামি, একটা বাজে আচরণ করলো। তখন আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত নাজিল করলেন, ওয়ামা জাআলনা আসহাবান নারি ইল্লা মালাইকা ওয়ামা জাআলনা ইদ্দাতাহুম ইল্লা ফিতনাতাল লিল্লাযিনা কাফারু। যে আমি জাহান্নামের রক্ষিত শুধু ফেরেশতাদেরকে বানিয়েছি, আর ফেরেশতাদের শক্তির সাথে তো মানুষ কখনো তুলনা করতে পারে না। ফেরেশতার চেহারা, বডি দেখার সাথে সাথে মানুষও কেনই মারা যাওয়ার কায়দা হবে দুনিয়াতে যদি দেখে। পরকালে মারা যাবে না, কেন? সেখানে আর মৃত্যু নেই, না সে মারা যাবে। ফেরেশতার দ্বারাই আমি জাহান্নামের প্রহরী নিযুক্ত করেছি। আর এদের সংখ্যাটা একটা ফিতনা, মুমিনদের জন্য তাদের ঈমান বাড়াবে, আর কাফেরদের জন্য তাদের বেঈমানিকে আরো বাড়ায় দিবে। 19 জন ফেরেশতা, এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা স্বরূপ, এটা আল্লাহ তাআলা বলে দিলেন। এই 19 জন মানে তোমরা 190 জন এসে হারাই দেবে, বিষয়টা এমন নয়। বরং একজন ফেরেশতার শক্তির সাথে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষ যদি একত্র হয়, একজন ফেরেশতার শক্তির সাথে কখনো পারবে? তাহলে তুমি এতজনের সাথে কিভাবে কল্পনা করো?